নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, এই মুহূর্তে ব্রেকিং আপডেট। নতুন নিয়োগ, পঞ্চায়েতে বিভিন্ন পদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমাদের পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হতে চলেছে 2024 সালে 7000 শূন্য পদে নতুন নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। বন্ধুরা, লাইভ প্রুফ সহ জানিয়ে দেবো যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট হতে চলেছে 2024-এ 7000 শূন্য পদে নিয়োগ হতে চলেছে, তারই অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে এই নিয়োগ কিভাবে হতে চলেছে এবং এখানে কারা কারা আবেদন করতে পারবেন বা কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই বিগ আপডেটটি মিস করবেন না। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নিচের দিকে সাদা কালার সাবস্ক্রাইব বাটনটা আছে, সেখানে ক্লিক করে নিচে থেকে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন নতুন নতুন প্রকল্পের আপডেট এবং চাকরির আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে ব্রেকিং আপডেট। পঞ্চায়েতে আবার নতুন রিক্রুটমেন্ট হতে চলেছে 2024 সালে 7000 শূন্য পদে নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। নতুন নিয়োগ, পঞ্চায়েতে বিভিন্ন পদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ আরো বলবে। সোমরাজ, কি কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? দেখো, আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয় এবং সেই মন্ত্রিসভার বৈঠক শেষেই রাজ্য মন্ত্রিসভার সদস্য মানস ভুঁইয়া তিনি জানান যে পঞ্চায়েতে প্রায় 7000-এরও বেশি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে গ্রাম পঞ্চায়েত স্তরে 6652টি পদে এবং পঞ্চায়েত স্তরে 564টি পদে নিয়োগ করা হচ্ছে। মূলত এই নিয়োগগুলি হবে পিএসসি মারফত, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন মারফত। রাজ্য পঞ্চায়েত দপ্তরের অধীনেই এই নিয়োগ হবে এবং এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিক সার্ভিস কমিশন অবিলম্বে জারি করবে রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে। কোন জেলায় বা কোন ব্লকে কত সংখ্যক করে শূন্যপদ রয়েছে তার তালিকা তৈরি করার পর এবং সেই তালিকা পিএসসিতে পাঠানোর পর। তো বন্ধুরা, রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। অবশেষে দীর্ঘদিন ধরে চলা আলোচনা বাস্তবে রূপান্তরিত হতে চলেছে, এমনই খবর মিলল রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর। এই দিন বৃহস্পতিবার রাজ্যে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকের পর জানা যাচ্ছে যে রাজ্যের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে প্রায় 7000 শূন্য পদে নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। চলো দেখে নেওয়া যাক যে মন্ত্রিসভার বৈঠকে কি বলা হয়েছে। পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত প্রশাসনে গ্রাম পঞ্চায়েত স্তরে প্রায় 6652টি বিভিন্ন পদে শূন্য ছিল। সেই জায়গাগুলো আজকে আমরা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে এগুলো পূরণ করা হবে। গ্রাম পঞ্চায়েত স্তরে 6652টি আর পঞ্চায়েত সমিতি স্তরে 564টি। আজকের এই প্রশাসনিক স্তরে শূন্যতা পূরণের যে সিদ্ধান্ত এবং যাদের নিয়োগ করা হবে তারা আরো প্রশাসনকে গতিশীল করবেন এবং এগিয়ে নিয়ে যাবেন। তাহলে বন্ধুরা, এখানে দেখতে পেয়ে গেলেন যে রাজ্যের মন্ত্রিসভার যে পঞ্চায়েত স্তরের যে নিয়োগের কথা বলা হয়েছে তা দেখতে পেয়ে গেলেন। তো বন্ধুরা, বেশ কিছুদিনের মধ্যে পঞ্চায়েত স্তরের যে শূন্য পদগুলি রয়েছে সেখানে নতুন নিয়োগের খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার আয়োজিত বৈঠকে সেই নিয়োগের অফিসিয়াল সিলমোহর দিয়ে দিল রাজ্য মন্ত্রিসভা। পশ্চিমবঙ্গের বহুল প্রচলিত একটি নিউজ পোর্টাল খবর অনুযায়ী প্রাথমিকভাবে 7216টি শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে। আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পাবে। তো বন্ধুরা, খুব শীঘ্রই এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছেন তারা আরো ভালো করে প্রিপারেশন নাও, কারণ আরো 7000 শূন্য পদে নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে। আর এমনি তো নতুন নতুন চাকরি 2024-এ অনেক আসতে চলেছে এবং অলরেডি বেশ কিছু নোটিফিকেশন বেরিয়ে গিয়েছে। তো বন্ধুরা, যারা যারা নতুন রয়েছেন অবশ্যই নতুন নতুন চাকরির আপডেট এবং প্রকল্পের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন আপডেট সবার আগে পেয়ে যাবেন নিজেদের মোবাইলে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। এই ভিডিওটি সমস্ত কম্পিটিটিভ এক্সাম যারা প্রিপারেশন নিচ্ছেন সেই সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে গুরুত্বপূর্ণ আপডেটটি তারাও জানতে পারে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো।